নমস্কার বন্ধুরা, অভিকের সাথে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই বর্ধমান সিরিজের আরেকটি জায়গা 108 শিব মন্দির। আমরা গেছিলাম, এন্ট্রি পথেই দেখে নিলাম বাঁদিক করে ওখানে ক্যাফে আছে, যেখানে নানান রকম আইটেমস ওরা ওখানে সেল করছে। আপনাদের চাইলে আপনারা ওখানে খাওয়া দাওয়া করতে পারেন। তাছাড়া আপনারা যদি 4 হুইলার নিয়ে যান, ওখানে পার্কিংয়ের ব্যবস্থাও করা আছে। একটু আপনারা চাইলে পজ করে জুম করেও দেখে নিতে পারেন রেটগুলো। রেটগুলো ওখানে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এরপর এন্ট্রির জন্যে আলাদা করে কোনো রকম ওরা চার্জেস নিচ্ছে না, বাট একটা টিকিট কাউন্টার করে রেখেছে, যেখানে 5 টাকা করে চার্জ নিচ্ছে সিম্পলি ট্রাস্টের জন্যে, আর কিচ্ছু না। তাছাড়াও অনেক রকম ব্যবস্থা, জল, খাবার জলের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু আছে। এরপর আপনাদের 5 টাকা করে টিকিট কেটে ভেতরে এন্ট্রি নিতে হবে। দিয়ে বাকি এবার 108 মন্দির এক এক করে আমরা দর্শন করলাম, আপনারাও দেখুন। এরপর এক এক করে আমরা মন্দির দর্শন করলাম, ভালো লাগলো। বেশ বড় জায়গায়, অনেকটা এলাকা জুড়ে এই 108 শিব মন্দির প্রতিষ্ঠান হয়েছে। মাঝখানে একটা বড় মতন পুকুর আছে। চলুন তাহলে এক এক করে আমরা বাইরে থেকেই মন্দির দর্শন করে নিই, এবং দর্শনের শেষে আমাকে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এলাকাটা কত বড় এবং কি সুন্দরভাবে এই 108 মন্দির এখানে আছে। এই জায়গাটা বর্ধমান জেলার একটি জায়গা। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে ওখানে আপনারা পেয়েও যাবেন। আমি গুগল ম্যাপটাও শেয়ার করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আপনারা দেখুন পুরো ভিডিওটা স্কিপ না করে। রবীন্দ্রনাথ পরম গুরু গুরুধ্বনি। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা? 108 মন্দির দর্শন করে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টসে জানান। থ্যাংক ইউ।